আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোদপুরে অভয়ার যে বাড়ি সেই বাড়ির সামনে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই অভয়ার কেসের একটা বিশেষ বিশেষ ডেট করেছে, হিয়ারিং এর আজকে একটা ডেট করেছে। তো সেই জন্য অভয়ের মা রত্না দেবী এবং অভয়ের পিতা তারা দুজনেই কিন্তু রেডি হচ্ছেন, এবং ইতিমধ্যেই তারা রেডি হয়ে দেখতে পাচ্ছেন বাইরে গাড়ি অপেক্ষা করছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা বেরোবেন, এবং দেখা যাক এই অভয়ার যে বিচার, সেই বিচারের যে রায়, আদালতের যে রায়, সেটা কোন দিকে যায়। ইতিমধ্যেই আপনারা জানেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই অভয়ার যে বিচার সেটাকে যাতে দ্রুত করা যায় এবং ঠিকভাবে সেই বিচারের পদ্ধতি সেটা এগোয়, সেই জন্য উনি যথেষ্ট চিন্তিত এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছেন। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে 3 জন যে পুলিশ অফিসার তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। তো আমরা সেই বিষয়ে কথা বলে নেবো এবং তাদেরকে জেনে নেবো যে তারা কতটা খুশি। এবং অন্যদিকে যে হঠাৎই আজকে কিন্তু একটা ডেট, সেই ডেট কিন্তু আজকে পড়েছে, তো সেই জন্য এনারা রেডি হচ্ছেন এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা অপেক্ষা করছি ওপর থেকে তারা নামবেন এবং হাইকোর্টের উদ্দেশ্যে রওনা হবেন। তো দেখা যাক তারা কখন বেরোন এবং তাদের প্রতিক্রিয়া কি হয় আজকে যে স্পেশাল ডেট, স্পেশাল যে শুনানি সেটা নিয়ে। চলুন। ভালো, ভগবান ভালো রাখে। কি বলবেন আজকে একটা স্পেশাল শুনানি, কতটা আশাবাদী? আশাবাদী আমি সবসময়ই, আজকে একটু বেশি আশাবাদী। নানা রকম শারীরিক অসুবিধা, আপনার শারীরিক এবং মানসিক ভাবে আপনি যথেষ্ট, মানে কি বলবো, তাও মনের জন্যই আপনি এগিয়ে যাচ্ছেন। সবার শুভেচ্ছা আপনার সঙ্গে আছে, দিনরাত মানুষ আপনার সঙ্গে দেখা করতে চাইছে, কি বলবেন? এটা ঈশ্বরের আশীর্বাদ। মানুষ যে আমার সঙ্গে আসছেন, পরশুদিন সকালে আমি দেখে অবাক হয়ে গেছিলাম। এই 2000 মানুষ ছিলেন আমার সঙ্গে দেখা করার জন্য, যারা সবাই আসছিলেন। এটা সত্যি। কতটা আশাবাদী আজকে স্পেশাল হিয়ারিং হচ্ছে? আশাবাদী তো 100%। হিয়ারিংয়ে কিছু না কিছু বেরিয়ে আসবে, সরকারও আমাদের সহযোগিতা করছে। আচ্ছা, 3 জন যে সাসপেন্ড হয়েছে একদম, সেটা তো জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব যাবে, তারা জিজ্ঞাসাবাদ করবে। শুভেন্দু সরকার যেভাবে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, কি বলবেন? মানে সেটা তো বলার কিছু নেই। আমার আগে শুভেন্দুদার মাকে ধন্যবাদ দিতে হবে, কারণ উনি প্রথমেই বলেছেন যে অবশ্যই যেন আর্যিকরের বিচারটা শুভেন্দুদা করে, এবং শুভেন্দুদা আমার মেয়েকে বোন বলে প্রথম থেকে সম্বোধন করে। আমি একদিন বলেছি যে বোনের জন্য বিচারের জন্য যা করার দরকার সেটাই করবেন, তাহলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, যা উনি করছেন। একদম শুভেন্দুদা কিন্তু পুরো ব্যাপারটাকে নিজে নিরীক্ষণ করছেন, কি বলবেন? হ্যাঁ, সেই জন্য ধন্যবাদ থাকে। কারণ এরকম শুভেন্দুদার মাও বারবার বলেছেন যে ব্যাপারটা যেন বিচার হয়, ওকে দেখতে, শুভেন্দুদাকে দেখতে হচ্ছে। সেই জন্যই শুভেন্দুদার মার সঙ্গে আমরা দেখা করবো। এই মুখ্যমন্ত্রীর কাছে আগ্রহ এবং সারা পশ্চিমবঙ্গের নারীরা এরপরে সুরক্ষিত থাকবে, এটাই আমরা করবো। আপনারা দেখতে পাচ্ছেন অভয়ের মা, তিনি কিন্তু রত্নাদেবী, তিনি কিন্তু বেরিয়ে গেলেন। আজকে স্পেশাল হিয়ারিং রয়েছে, তো সেই জন্য আজকে কিন্তু ওনারা সকাল সকাল আজকে বেরিয়ে পড়ছেন হাইকোর্টের উদ্দেশ্যে, এবং ওনারা যথেষ্ট আশাবাদী যে অবশ্যই অবশ্যই সুবিচার পাওয়া যাবে। কি বলবেন? আজকে সকালবেলা এসেছিলেন কেন? কি আমি কালকে রাতে আমি ফোন করেছিলাম যে রত্নাদিনাথের নামে বজরংবলী মন্দিরে পূজা দেবো, তাই আজকে পুজো দিয়েছি তার নামে। আশা করি ভগবান ভালো রাখুক এবং ওনার আশা পূর্ণ হোক। আর হাইকোর্টে গেলেন ওনারা, স্পেশাল হিয়ারিং আছে, ওনারা এখন কোর্টে গেছে, হয়তো হিয়ারিং আছে, তার জন্য হয়তো দিয়েছে। আমি তাকে আমি হাতের পোশাকটা দিয়ে আমার আনন্দ পেলাম। ভগবানের কাছে কি চাইলেন? ভগবানের কাছে এইটাই চাইলাম যে ওনার যে কাজকর্মগুলো পরিপূর্ণ হোক, যে অপরাধী যারা তারা যেন সাজা পায়, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি।